যেসব বিধিনিষেধ তৈরি হচ্ছে তাতে মানুষের ভোগান্তির আর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এর মূল কারণ হচ্ছে যৌথ খতিয়ান বা এজমালি খতিয়ান বা এজমালি রেকর্ডভুক্তি জমি বা যৌথভাবে ক্রয়কৃত সম্পত্তি। এসব যৌথ সম্পত্তি নিয়ে রয়েছে জনমানুষের চরম ভোগান্তি। চাইলেই যখন যা ইচ্ছে মতো ক্রয় বিক্রয় করা একদম দুরূহ ব্যাপার। যেমন ধরুন, জাল রেকর্ড খতিয়ান দলিল তৈরি করে জমি ক্রয় বিক্রয়ের সুযোগ একটা সময় বা আগে ছিল, বাট বর্তমানে সব কিছু অনলাইন বেস হওয়ার কারণে এমন সুযোগ আর নেই। তাই এসব করে জমি ইচ্ছে করলেও আপনি বিক্রয় করতে পারবেন না এবং বিক্রয় করা সম্ভবও নয়। জাল নামজারি তৈরি করে নিলেই আগে এমন সুযোগ ছিল যে তখন এভাবে জাল নামজারি করে জমি বিক্রয় করা যেত, কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। জাল বা ভুয়া দাখিলা তৈরি করে নিলেই আগে একটা সময় এমন সুযোগ ছিল তখন জাল দাখিলা তৈরি করে অনেক জমি বিক্রয় করা যেত। এখন এসব আর সম্ভব নয়। জাল দলিল তৈরি করে নিলেই আগে এমন সুযোগ ছিল তখন জাল দলিল তৈরি করে সাব রেজিস্ট্রার এবং দলিল লেখকের সাথে যোগ সাজস করে জমি ক্রয় বিক্রয় করা যেত, কিন্তু এখন সব কিছু অনলাইন হওয়ার কারণে তা সম্ভব নয়। যার ফলে ভুয়া জমির মালিকদের পাশাপাশি আসল মালিকগণও বিক্রয় করতে পারছেন না তাদের সম্পত্তি, তারা বিভ্রান্তিতে আছেন। ভিউয়ার্স, এজমালি সম্পত্তির ক্ষেত্রে যেমন ধরুন সিএস তথা ক্যাডাস্ট্রাল সার্ভে, এসএ, স্টেট ইকুইজিশন, আরএস তথা ডিভিশনাল সার্ভে ইত্যাদিতে অনেকগুলো ব্যক্তিদের নাম এসে থাকে। সাধারণত পাশের জমির মালিকের নাম আসে, তখন মালিকগণ দাগে দাগে না গিয়ে এক জায়গায় দিয়ে ভোগ দখল করত এবং নামজারি করে নিলেই চলে যেত, এমন রেওয়াজও একটা সময় ছিল। কিন্তু নতুন আইনে এখন তা সম্ভব নয়, সকলকে দাগে দাগে যেতে হবে। যেমন মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশ সৃষ্টি হয়, এটা আমরা সকলেই জানি। দেখা গেল কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার ওয়ারিশানগণ অনেক সংখ্যক হয়ে থাকেন। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির অনেক জমির মধ্য থেকে 10% অনেক দামি হয়ে থাকলো। ধরুন যে তার 10% জমির সকল জমির থেকে একটু বেশি দামি। একটি বাস্তব উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই ক্ষেত্রে উদাহরণটি তুলে ধরছি। এই চ্যানেলের এই লিগ্যাল নলেজ, এই আমার চ্যানেলটির মাধ্যমেই আমার ভিডিওগুলো দেশে ও বিদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, অধিকাংশ দেশের থেকে চ্যানেলটি দেখে তারা প্রশ্ন করেন। তেমনি একজন দর্শক বন্ধু এই চ্যানেলের বদৌলতে আমাকে প্রশ্ন করেছিলেন যে সেদিন সেই ব্যক্তি বলেছিলেন আমাকে যে সে প্রবাসে থাকে, কিছু টাকা পয়সা খরচ করে একটি 2 তলা বাড়ি তৈরি করেছেন। উল্লেখ্য তার বাড়িটি তার মামার বাড়িতে, তার মায়ের পাওয়া জমির উপরে। তার মা জীবিত নেই, তার মা জীবিত থাকাকালীন তার মামা তার মাকে ওই জমিটি ওয়ারিশ সূত্রে প্রদান করেন। সেই পরিস্থিতিতে তার মামার অনুমতি নিয়ে সে ওখানেই তার বাড়িটি তৈরি করেন। কিন্তু আস্তে আস্তে যখন জমির মূল্য বৃদ্ধি পায় তখন তার মামা তাকে ওই জমি ছেড়ে দিতে বলেন। একটা সময় ওই জমি ছেড়ে দিতে বলেন। তিনি বলেন যে তাকে অন্য জায়গা দিয়ে জমি নিতে হবে, এই জায়গা তাকে ছেড়ে দিতে হবে। এই জমি নাকি তারা পাবে না। এসব জমি আপনি কি করে বিক্রয় করবেন বলুন? এজন্যই এজমালি সম্পত্তি সবসময় বন্টননামা করে নিয়ে নামজারি করে নিতে হবে, নয়তো বিক্রি করতে পারবেন না। যৌথ সম্পদ ক্রয়,
ধরুন 5-6 জন মিলে অনেক সময় একটা জমি ক্রয় করলেন, একদিকে দিয়ে রাস্তা হবার কারণে সেদিকের জমির দাম এক সময় দেখা গেল যে বৃদ্ধি পেয়ে গেছে। সব অংশীদাররাই চাইবে দামি জায়গা দিয়ে জমি নিতে। এই সমস্ত জমি বিক্রয় করতে পারবেন না, ক্রয়কারী সমস্যায় পড়ে যাবে। কনসাস পার্সন এমন জমি কখনোই কিনবেন না। জাল খতিয়ান বা জাল রেকর্ড দিয়ে সাব রেজিস্ট্রারকে কোনো রকম ম্যানেজ করে জমি ক্রয় বিক্রয় করে নিত এক সময়, কিন্তু এখন অনলাইনের সব কিছু হবার কারণে খারিজ, ইনামজারি বা দলিলের 3টি কপি হওয়ার কারণে একটি সাব রেজিস্ট্রার অফিসে, একটি এসিল্যান্ডের কাছে ও একটি ক্রয়কারীর কাছে থাকে। তেজগাঁওয়ের ভূমি ভবনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নাগরিক ভূমি সেবা কেন্দ্র। এখানে সব কিছু অনলাইনে আপনি নামজারি, আপনি মিউটেশন, খারিজা, দাখিলা সব কিছুই এখান থেকে করতে পারবেন। জাল খাজনা দাখিলা, এইসব খতিয়ানের মধ্যে অনেকগুলো মালিকের অনেকগুলো দাগ আছে। ধরুন একটি খতিয়ানের মধ্যে স্বাভাবিকভাবেই গ্রাম অঞ্চলে অনেকগুলো মালিকের অনেকগুলো দাগ থাকে। আগে এসব খতিয়ানের মধ্য থেকে আপনি আপনার দাগ খাজনা দিয়ে ওখানে সব দাগের নাম উল্লেখ করে দিয়ে দাখিলা দেখিয়ে সব জমি বিক্রয় করতে পারতেন। বাট অনলাইনে খাজনা দেওয়ার সিস্টেম হওয়ার কারণে এসব বন্ধ হয়ে গেছে বর্তমানে। জাল দলিল দিয়ে জমি বিক্রি করার আগে এমন নিয়ম ছিল, কিন্তু অনলাইন হবার কারণে দলিলে ঘষা মাজা করে ব্লেড দিয়ে যেমন নাম উঠিয়ে, আমি অনেক সময় দেখতাম যে ব্লেড দিয়ে দলিলের নাম উঠাচ্ছে। এইভাবে এই ধরনের প্রতারণা করে ব্লেড দিয়ে নাম উঠিয়ে বা ঘষা মাজা করে অন্য নাম বসিয়ে দিয়ে এগুলো সম্ভব হতো, কিন্তু এখন জাল জালিয়াতি প্রতারণা আর থাকবে না। এসব কিছু পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে, অলরেডি বন্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখনই আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, এখনই যদি এজমানি জমি নিজেদের মধ্যে বন্টননামা দলিল করে নেন, যদি না নেন নয়তো নতুন আইন কার্যকর হলে বিক্রয় করতে কিন্তু পারবেন না। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।